বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মানুষ গেছে। একজন মানুষ হলো ইহুদি আর একজন মানুষ সবেমাত্র মুসলমান হয়েছে। মুসলমান আর ইহুদির ভিতরে একটু গ্যালদাম শুরু হয়ে গেছে। এমন তো অবস্থায় মুসলমানের চিন্তা ভাবনা, আমি যদি যাই আমার নবীর কাছে বিচারের ফায়সালা আমার পক্ষেই হবে। আর ইহুদির চিন্তা ভাবনা যে মুসলিম ধর্মের যিনি নেতা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমরা ন্যায় বিচার পাবো। আমার নবী ন্যায় বিচার করতেন কি করতেন না? একটু জোরে বলতে হবে, করতেন কি করতেন না? এখন ইহুদির চিন্তা আমি নবীর কাছে গেলে ন্যায় বিচার পাবো, আর মুসলমানের চিন্তা নবী আমি যেহেতু মুসলমানের দলের লোক আমার পক্ষে নবী বিচার করবেন। গেলেন, যাওয়ার পরে নবীজি সমস্ত ঘটনা শুনলেন। শোনার পরে আল্লাহর নবী ন্যায় বিচার করে ইহুদির পক্ষে আল্লাহর নবী বিচারের রায় ঘোষণা করলেন। মুসলমান চিন্তা করতেছে আমি আমার নবীর দলের লোক, আর আমার পক্ষে নবী রায় ঘোষণা না করে ইহুদির পক্ষে রায় ঘোষণা করলো, এইটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমি ওমরের কাছে যাব। ওই মুসলমান বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেই রায়টাকে মেনে না নিয়ে ওমরের কাছে গিয়ে বলতেছে, হে ওমর, আমি আপনার কাছে এসেছি একটা বিচারের ফায়সালার জন্য। আমি সর্বপ্রথমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল আমি যেহেতু মুসলমান, নবী আমার পক্ষে বিচারের রায় দিয়ে দিবে। কিন্তু নবী আমার পক্ষে বিচারের রায় না দিয়ে ইহুদির পক্ষে দিয়ে দিল। আপনার কাছে বিচারটা সরাহ করতে এসেছি, আপনি একটু বিচারের কার্যকলাপগুলো ফাইনাল করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনের ভিতরে রাগ সেদ্ধ করতে পারলেন না। যেই মানুষটা নবীর কাছে যাওয়ার পর নবী একটা ফায়সালা করে দিলেন, সেই ফায়সালা মানতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। ঠিক কিনা? নবীর ফায়সালা মেনে নেয় নাই। ওমর রাগ সহ্য করতে না পেরে ঘরের ভিতরে চলে গেলেন। ঘরের ভিতরে থেকে একটা তরবারি নিয়ে আসলেন। আসার পরে মুসলমানের গর্দান থেকে আলাদা করে দিলেন। সব জায়গাতে ওমরের নামে কথা ছড়িয়ে পড়লো, ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। এমন তো অবস্থায় যখন সব মানুষের কানে কানে গেল, বিশ্বনবী শুনতে পেলেন ওমর ওই মুসলমানকে হত্যা করেছে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে নবীকে বলে দিলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে নবী, আপনি একজন মুমিনের বিচার করার পরে ওই বিচার যদি কোনো মুমিন মেনে নিতে না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি হাত্তা ইউহাক্কিমুনা, আপনাকে যে হাকিম হিসাবে বিচারক হিসাবে আপনার রায়টা ওই মুসলমান মেনে নিতে পারলো না, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনার রায়, আমি আল্লাহর রায় যদি দুনিয়ার উপরে কোনো মানুষ মেনে নিতে পারে না, ওইটা কোনোদিন মুসলমান হতে পারে না। অতএব ওমর মুসলমানকে হত্যা করে নাই, একজন মুসলমান নামে মুনাফিককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। ওমরের পক্ষে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলতেছি ওমরের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন রায় ঘোষণা করলেন। সূরা নিসা ৬৫ নম্বর আয়াত, যদি আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর দ্বীনকে ভালো না লাগে, আল্লাহর রাসূলকে ভালো না লাগে, আল্লাহর আইন ভালো না লাগে, তাহলে এইটা মুসলমান নয়, মুসলমান নামের মুনাফিক। কারণ মুসলমানের চিন্তা ভাবনা ধ্যান ধারণাই হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে। ঠিক কিনা?
মুসলমানের ধ্যান ধারণায় হবে আল্লাহ জমিনে আল্লাহ দিন বিজয় করা। এইটা আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন দিন বিজয়ের জন্য। মুসলমান যতদিন দুনিয়ায় জীবিত থাকুক ততদিন একজন মুসলমানের চিন্তা ভাবনা হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। এটাই হলো মুসলমানদের লক্ষণ, ঠিক কিনা? কিন্তু আমরা কি হয়ে গেলাম? আমার নবী একজন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, আর আমরা দলের তেলামি করতে করতে নিজের দলের সব খালাস অন্যর দলের যতগুলো আছে আলেম ওলামাদের ধরো আর জেলখানায় ধরো। এইরকম আমাদের দেশ দেখছি না? এই কথা কি খারাপ বললাম? শুধুমাত্র তাই নয়, যেই মানুষটা বাংলাদেশের জমিনে একদিন দুই দিন নয় প্রায় 50টা বছর কোরআনের তাফসীর বাংলার জমিনে করে নাই, সারা বিশ্বের মানুষের কাছে যে কোরআনের কথাগুলো সঠিকভাবে বর্ণনা করেছে, সেই মানুষটাকেও তোমরা 13টা বছর কারাগারে রেখে নির্যাতন করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আজও পর্যন্ত, আমি আবারও বলতেছি, আজও পর্যন্ত কোন মানুষকে মনে করা কোন ইংলিশ শয়তান পর্যন্ত আমাদের আল্লাহ শহীদ দেওয়ার হোসেন সাইদের ব্যাপারে এই কথাটা আজও পর্যন্ত মেনে নিতে পারে না, ঠিক কিনা? গজব আসলে দেরি হয় না, আল্লাহর গজব কখন কার উপরে চলে আসবে এটা বলা মুশকিল। খবরদার কোরআনের সাথে বিয়াদবি করা যাবে না, ঠিক কিনা মুসলমান? কারণ কোরআন তো তারা বলেন না, নাকি আমি কথা খারাপ বললাম? আপনি মুসলমান, আপনার চিন্তাধারা হবে আল্লাহর জমিনে যদি কোরআন দিয়ে আমার পরিবারটা চলে, কোরআন দিয়ে যদি আমার সমাজটা চলে, কোরআন দিয়ে যদি আমার রাষ্ট্র চলে, আমরা আল্লাহর কোরআনের আইন থাকার কারণে প্রত্যেকটা মানুষ ইহকালেও শান্তিতে থাকতে পারবো, পরকালে আল্লাহ আমাদের শান্তির জায়গা করে দেবেন, ঠিক কিনা? আপনি কোরআন নিয়ে কেন ভাবছেন না? আপনি বলেন তো দেখি, একজন দলের কালামি করতে যায় আরেকজনের কাছে আপনি ধর্মটাকে একেবারে বিক্রি করে দিচ্ছেন। আপনার দলের কাছে ধর্মের চাইতে যদি দল বড় হয়, আপনি মনে রাখবেন আপনি মুসলমান নয়, আপনি মুনাফিক। আবার রাসূল এটা করেছেন। কি করেছেন? রাসূল বিচার করেছেন, ন্যায় বিচার, মুসলমানের পক্ষে বিচারের রায় না দিয়ে ইহুদির পক্ষে দিয়ে রাসূল প্রমাণ করেছেন যে অন্যায় করেছে, অন্যায়ের সেইটা ন্যায় বিচার হতে হবে। সে মুসলমান হোক, ইহুদি হোক, নিজের দলের হোক, অন্য দলের হোক, ন্যায় বিচার আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে পারে। যারা বলে ঠিক কিনা? বিশ্বাস হয়?